এইভাবে মুরগির মাংস রান্না করলে মুরগির মাংস রান্নার স্বাদ দ্বিগুণ হয় এবং সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, অল্প একটু আলু নিয়েছি, তারপরে এখানে নিয়েছি গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ। তো মাংস আর আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন তাহলে বেশি কথা না বলে চলে যাই চুলার কাছে। মুরগির মাংসটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। তো এখানে আমি তেল আগে দিয়ে দিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, সামান্য মরিচের গুঁড়াও দিয়েছি। তো এইভাবে আলুটা লাল লাল করে ভেজে নিলে তরকারি রান্নাটা অনেক সুন্দর হয় এবং স্বাদও লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো যত লাল লাল করে ভাজবেন তত সুন্দর লাগে। তো যাই হোক, এগুলো উঠিয়ে আমি এখন ওই তেলের ভিতরে আমি আরও তেল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য জিরা, তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। তো এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা গরম মশলা আমি একসাথে বেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে পেঁয়াজটাও মানে ব্রাউন কালার চলে আসে। তো এদিকে আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া। তো এগুলো আমি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংস রান্নার স্বাদটা ততটা বেড়ে যাবে। তো মূলত মাংস রান্নার স্বাদ ডিপেন্ড করে মশলা কষানোর উপর। তো যাই হোক, আমি একটু ঢেকে দিলাম মশলা কষানোর জন্য। এই তো মশলায় তেল ভেসে উঠেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে এখন আমি সুন্দর করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো যাই হোক, মশলা মিক্স হয়ে গেলে আমি এখন ঢেকে দেব। এই তো আমার মাংসর ভিতরে সব মশলা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে আমি কিছুক্ষণ কষাবো। তো মোটামুটি কষানো হয়ে গেছে মাংসটা। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো কাঁচা দেওয়ার চাইতে এরকম করে ভেজে দিলে মাংস রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এদিকে আলু আর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তো যাই হোক, আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আবারও আমি ঢেকে দেবো, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংসর উপরে তেল ভেসে উঠেছে। তো এই অবস্থায় বুঝতে হবে যে আসলে মাংসটা পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি অল্প একটু পানি দিয়ে দেব। যেহেতু আমার আলু ভেজে নেওয়া হয়েছে তখনই মানে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যায়। এই তো আমি মাংসর ভিতরে কিন্তু অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এবার আমি একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট, তেল বেশি উঠেছে। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি অন্যান্য দিন যে রান্না করি তার সাথে এই রান্নাটা খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।